আরে ধরে রাখিস আমার, একটু সামনে যাই তারপর নামেন। নামেন আপা। আল্লাহ আপা, টাকাটা বলেন সিরা। চলবো তো? চলবো, আমার কাছ থেকে নিব না। আচ্ছা ঠিক আছে, নাও এটা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তুমি বাচ্চা নিয়ে রিক্সা চালাতেছো, তোমার রিক্সা আসতে কিন্তু আবার অনেক কষ্ট হয়েছে। যেখানে আমি 10 মিনিট আগে আসতাম আর সেই জায়গায় 20 মিনিট পরে নিয়ে আসলা তুমি। আপা গো, আপনি তো আপনার সময় চিন্তা করলেন, 10 মিনিট আগে যেতে পারতেন। হ্যাঁ, এটা সত্যি যে আপনি অন্য রিক্সা এলে আর 10 মিনিট আগে যেতে পারতেন। আমাদের একবার তাকান, আমার কান দিয়ে বাচ্চাটা নিয়ে রিক্সা চালাই, আমার কতটা কষ্ট হয়। বাচ্চা না তুমি রিক্সা চালো কেন? বাচ্চা বাসা রাইখে আসতে পারো না? সবই আমার কপাল, কপালের লিখন খণ্ডন যায় না। বাচ্চাটা যে বাসায় রেখে আসবো, বাচ্চার দেখাশোনা করবো কেটা? কেন বাচ্চার মার কাছে রাইখে আসবেন? বাচ্চার মা কই? বাচ্চার মা নাই গো আপা, থাকলে কি এত কষ্ট করি? যাই হোক আপা, আপনার অনেক কষ্ট দিচ্ছি, সময় নষ্ট হয়েছে, আসি। আরে দাঁড়ান দাঁড়ান, বাচ্চার মা নাই? আরে কি হয়েছে? আপনার কষ্টটা আমার শুনতে ইচ্ছা করতেছে, আপনি একটু বলেন তো কি হয়েছে? বাচ্চার মা কেন গেল? কি কম কষ্টের কথা, কষ্টের কথা কইতে গেলে মেলা কথা কেমন লাগে। তারপর আমি তো দিন আনি দিন খাই, আমার কামাই করতে হইব। আজকে কাম না করতে পারলে বাচ্চার দুধের জোগাড় করতে পারব না। মাত্র তো 50 টাকা হইল, আরও টাকা লাগবো, অন্য একদিন কম না। আমি আপনার চিনি, আপনি চিন্তা করেন না। এইটা তো আপনাকে ভারী না? হ্যাঁ, আমি একদিন আইসা আপনার সব কিছু কমুন। আচ্ছা তুমি কিন্তু তাহলে আইসো। হ্যাঁ ঠিক আছে আপা, আমি আসবো। আচ্ছা তুমি তাহলে আইসো। হ্যাঁ আচ্ছা আপা, আমি আসুন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা দৈরা বহিস। আব্বা, আব্বা, কি হয়েছে বৌমা? উফ আব্বা, কি করছেন এসব? কাজ করতেছি, পোশাকের চারা লাগামু তো। কেন, আমাদের কি টাকা পয়সার অভাব আছে? আপনি এই ধরনের কৃষকের কাজ কেন করবেন? এই কাজ করার জন্য তো কামলারা আছে আব্বা। বৌমা, বাপ দাদা 14 গোষ্ঠী যুগের পর যুগ ধইরা এই সমস্ত কাজ করে আইছে। আমিও ছোটবেলা থেকেই বাবার লগে আইতাম আর এই কামগুলো শিখলাম, যার জন্য তো এখন মনে করো আমাকে কোনো শাকসবজি কিনা খাইতে হয় না, সুন্দর মতো চাষবাদ করতেছি, খাইতেছি। আব্বা ঠিক আছে, তারপরেও আপনার বয়সের দিকে তো একটু তাকাবেন। এই বয়সে যে রোদ পড়ছে, এই রোদের মধ্যে যদি আপনি কাজ করেন, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে না? আর আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, তখন কি আমার ভালো লাগবে? এই যে আপনি সুস্থ হয়ে ঘরের মধ্যে দিয়ে ঘুরে বেড়ান, হাঁটা চলা করেন, এটা দেখেও কিন্তু আমার অনেক ভালো লাগে। বৌমা, তুমি যে কথাগুলো কইতাছো ঠিক আমার মেয়ের মতো কথা কইতাছো। তুমি আমার তো শ্বশুর মনে করো না, আমার তুমি বাবাই মতো জানো। এখন যদি মনে করো আমি 2-4টা কামলা রাখি, এগুলো টাকা দাম লাগবে না? ওই টাকাটা নিজের ঘরেই থাক। টাকা অনেক টাকা আছে, ওখান থেকে যদি কিছু টাকা আপনি কামলাদেরকে দিয়ে দেন তাতে কোনো সমস্যা হবে না। তারপরেও এই রৌদ্রের মধ্যে আপনার কাজ করা যাবে না। আগে কি করছেন না করছেন সেই সব বাদ, আমি মানতেছি আপনি অনেক কষ্ট করে এই জায়গা জমি সব কিছু করেছেন। এখন আপনি আপনার জীবন দিয়ে হলেও এই জায়গা জমি রক্ষা করতে চান, কিন্তু এই সামান্য কিছু টাকার জন্য আপনি বদলাকে দিবেন, সেই জন্য আপনি নিজে কাজ করবেন, পরিশ্রম করবেন, তা আমি মানতে পারবো না। আপনি এবার চলেন, আপনার আর কোনো কাজ করতে হবে না, আর আপনার ওষুধ খাওয়ারও সময় হয়ে গেছে, চলেন। তা জানি বৌমা, কিন্তু নিজের কাজ নিজে করা তো কোনো কষ্টের কাজ না। কষ্টের, অনেক কষ্টের। এবার চলেন তো, চলেন। বৌমা তুমি যাও না, আমি হাতের কাজটা সাইডে আইতেছি। আব্বা, মা যদি অর্ডার করে ছেলেকে, তাহলে ছেলে কি করে? বাপ রে বাপ, ঠিক আছে মা, চলো চলো চলেন।
বাবা বাবা আমি মজা খাবো। বাবা রে, তুই যে মজা খাবি এখন এখন যদি একটা প্যাসেঞ্জার আহে, আমার প্যাসেঞ্জার নিয়ে যাওয়া লাগবো না? পরে খাই। আমি একলাই খাও, আমি এক্ষুনি চাই। তোর এখন চাই? এখন মজা খাইলে আমি যাত্রী নিয়ে যাবো কেমনি? না দেখ, সারাদিন কামাই করে তো দুধের টাকাও হয় না, খালি মজা খাই করে লইব। না আমি এক্ষুনি চাই। ওহ, পাগল মাইয়া আমার। আইসা দিতেছি, গদি নিচে মজা আছে। নে, এখন এটা দিলাম, দুপুরের আগে কিছু খাবি না ধর। আল্লাহ, একটা পেছনে যাই তো। আব্বা এটা সিধা দাও। বেলা তো মেলা হইল, কই কোনো যাত্রীর খবর দেখতেছি না। ধর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কোনো যাইবেন? ও যেতে চাইছিলাম। তুমি কি মেয়েকে নিয়ে রিক্সা চালাও? হ চাচা, ভাইয়েরা নিয়ে রিক্সা চালাই। আহেন ওঠেন। আচ্ছা, তুমি যে এই পিঠের মধ্যে এরকম বাচ্চাটাকে বাইন্ধা রিক্সা চালাও, তোমার কষ্ট হয় না? কষ্ট? সে তো কষ্ট হয়, কিন্তু কি করার আছে কোন? মেয়েটা যে বাড়িতে রেখে আসুন, দেখাশোনা করবো কেটা? দেখাশোনা করার মতো কেউ তো নাই। কেন, বাচ্চাটার মা নাই? না, ওর মা নাই। কেন, কি সে মা? ওর মা চলে গেছে। আহারে, এত সুন্দর একটা মেয়ে রেখা ওর মা চলে গেল। আসলে ওর মাটা মানুষ না, অমানুষের কাজ করছে। কি আর কম, সবই কপালের লেখা, আমার তো কিছু করার নাই এর মধ্যে। আচ্ছা, মেয়েটাকে তো মানুষ করতে হবে। তুমি একটা কাজ করো, ভালো থেকে দেখে একটা বিয়ে করো। কি কোন চাচা, বিয়া? না না, আমার এই জীবনে আর আমি বিয়া করব না। মায়া মানুষ চিনা হয়ে গেছে, আমি আর জীবনে কোনো ঝামেলা জড়াতে চাই না। দেখো বাইস্তা, তোমার চিন্তা নাই বা করলা, মেয়েটা চিন্তা করতে হবে, ভবিষ্যতে মেয়েটা মানুষ করতে হবে না? না চাচা, আমি আর বিয়া শাদী করতে পারবো না। যারে ভালোবাসা এই বুকে জায়গা দিছিলাম, যারে সংসার করছিলাম, এত স্বপ্ন দেখছি, সে যেহেতু আমার ভালোবাসা বুঝলো না, আমার এই ভাঙা মনে আর জোড়া নিতে পারবো না। কাছের গ্লাস ভাঙিলে যেন জোড়া নেয় না, ভাঙা মনটারও জোড়ানো সম্ভব। চাচা, বর্তমান যে জমানা চলতেছে, সন্তান রে বাপ মারে ভাত দেয় না, 3 বেলা খাওয়ান দেয় না, ঘর থেকে বাইর করে দেয়। আর পরের মাইয়া, আর আমি চিন্তা করি কি জানেন, যেই মা ওরে জন্ম দিছে, 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মায় যে তোরে ছেড়ে দিতে পারছে, আর অন্য ঘরের একটা মায়া এসে কি ওরে আপন করে নিব? আমি বেঁচে থাকতে আমার সন্তানের কোনো কষ্ট হোক, এটা আমি সহ্য করতে পারব না। আমি 1000 কষ্ট সহ্য করি, আমার গায়ে লাগে না, কিন্তু আমার সন্তানের কষ্ট হলে আমি সহ্য করতে পারব না। দেখো বাতিজা, আগের বউ চেয়ে বর্তমানে যেটা বিয়ে করবে ওটা মানে ভালো হইতে পারে, সেই জন্যে আমি তোমাকে ভালো একটা বুদ্ধি দিলাম। যদি সেটা ধরো, এটা তোমার ভালো, আর না ধরলে এটা আমার করার কিছু নাই। আমি একটু বাজারে যাবো, চল আমাকে নিয়ে বাজারে যাও। আচ্ছা আচ্ছা, চলেন। আসলে আপনি যা কইছেন ঠিকই কইছেন, আপনার দৃষ্টিকোণ থেকে এটাই কইব সবাই। ঠিক আছে চাচা, আপনি যেহেতু বিষয়টা কইছেন, আমি ভাইবা দেখুন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বাজারে তাড়াতাড়ি নিয়ে চলো। উঠেন চাচা, উঠেন। বলছেন মারে ভালো করে দূরে রাখিস। অনেক কষ্ট, অনেক কষ্ট। আব্বা, আপনি কিন্তু আমার কোনো কথাই শোনেন না। আমার কথা অমান্য কইরা ওই যে খেতে গেছেন কাজ করতে, দেখছেন পায়ের অবস্থা কি হয়েছে? পাটা কত ফুইলা গেছে। এই পানিয়া এখন আপনি কিভাবে হাঁটাচলা করবেন? মারে, আমার ভাগ্য ধুয়ে আসলে একটা বৌমা পাইলাম। আল্লাহ আমার ঘরে কোনো মাইয়া সন্তান দেয় নাই, কিন্তু কি যে পুণ্যের কাজ করছিলাম
যে আল্লাহ তোরে মাইয়া করে আমার ঘরে দিল। আমি সেই জন্যই খেতে খামারে যাই। আমি জানি আমার মায়া তো ঘরে আছেই, আমার খেদমত আমার মাইয়াই করবো। খেজমত কর্ম ঠিক আছে আব্বা, তারপরেও আপনি যদি কষ্ট পান, এই যে অসুস্থ হয়ে যদি ঘরে পইরা থাকে, এটা আমার একদম ভাল লাগবে না। ঠিক আছে রে মা, তুই যেমনি কবি আমি ঠিক ওরকমই কাজ করব। আমার কথা হইছে একটাই, সাফ সাফ আপনারে বইলা দিতাছি, আজকের পর থেকে আপনি কোনো কাজ করবেন না। আপনার কাজ হইল শুধু নামাজ পড়বেন আর 3 বেলা ঠিক মতো খাবেন, সেইটাও আমি আপনারে খাওয়াই দেব, বুঝতে পারছেন? ঠিক আছে রে মা, ঠিক আছে। এই কানে ধরলাম, তোর অনুমতি ছাড়া আমি আর থামু না। আরে বৌমা, তুমি এটা কি করতেছো? এই, তোমার কি আক্কল জ্ঞান নাই? নতুন বউ দিয়ে তুমি তোমার পাও ধুইতেছো। বৌমা, তুমি উঠো। আরে 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 কেন মা, আমি কি আব্বার পা ধোয়াইতে পারি না? আর পা ধোয়ালে কি এমন ক্ষতি হয়ে যাবে? তুমি এখন হলে এই বাড়ির নতুন বউ, তুমি এখন কোনো কাম কাজই করতে পারবে না। আর তোমার শ্বশুরের জন্য তো আমি আছি, আমি তোমার শ্বশুরের খেজমত সব করব। মা, নতুন বউ কিংবা পুরাতন বউ, তাতে কি এমন আসে যায়? আমি তো এই বাড়ির বউ, আর বউ মানে সংসারের সমস্ত কাজ করবে, সংসারের দায়িত্ব নিবে, এটাই তো নিয়ম। আর আমাকে যদি কোনো কাজ না করতে দেন, তাহলে এই বাড়ির বউ হয়ে আমার লাভটা কি হলো বলেন তো? শোনো বৌমা, কাজ করবা, সময় আছে। আমি যখন এই বাড়ির নতুন বউ হয়ে আইছি, তখন আমার শাশুড়ি তো 2 বছর আমার কোনো কাজই করতে দেয় নাই। বিশ্বাস না হলে তোমার শ্বশুরটা জিজ্ঞেস করো। হব মা, তোমার শাশুড়ি একদম ঠিক কথাই কইছে। ও যখন এ বাড়িতে বউ হয়ে আছে না, আমার মা তোমার শাশুড়ির কোনো কাজ করতে দেয়নি। আগে যা হয়েছে বাদ দেন, আগের দিন বাগে খাইছে, বুঝতে পারছেন? আমি চাই আমার শ্বশুরে আমি সেবা করবো, আমার শাশুড়ির সেবা করবো, সংসারের সমস্ত কাজ আমি নিজে করবো। কারণ আমি থাকতে আপনারা কাজ করবেন, এইটা তো আমি মাইনে নিতে পারবো না। শোনো মা, কাজ করবা আস্তে আস্তে। যাও মা, তোমার শ্বশুরের জন্য খাবার বাড়ো। শুধু আব্বার জন্য না, আপনার জন্য বাড়তাছি। চলেন, আপনারা দুইজনে খাওয়া দাওয়া কইরা আব্বারে ওষুধ খাওয়াই দিব, পরে আপনারা দুইজনে বিশ্রাম নেবেন। আসেন। আশিকের মা, দুইজনের শাসন করার মতন সরকার আইসা করছে বাড়িতে। কি যে পুণ্যের কাম করছিলাম, একটা পোলার বউ পাইছো। ঠিকই কইছো আশিকের বাপ। আল্লাহ আমগো ঘরে একটা লক্ষ্মী বউ জুটাই দিছে। আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি, এরকম বউ বাংলার প্রতিটা ঘরে যেন এরকম বউ আল্লাহ জুটাইয়া দেয়। আর প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যেন শান্তি মতো 2 নেলা ভাত খাইতে পারে। এই যে দেখো, আমগো পিছনের বাড়ি মামুনের বউটা, শ্বশুর শাশুড়ি 1 গ্লাস পানি দেয় না, ওজুর পানি চাইলে কি অপমান করে। আমার না দেখে অনেক কষ্ট লাগে। এই বউটার কি একটু মায়া দয়া হয় না? শ্বশুর শাশুড়িকে এরকম ব্যবহার করে, ওর কি মা বাপ নাই? হ আশিকের মা, কথা তুমি মন্দ কও নাই। আসলে হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, এর জন্য সুখ সবার কপালে হয় না। আরেকটা কথা, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, আশিকের খবর কি? আশিকের খবর কি? আশিককে তুমি ফোন দাও নাই? আমি তো ফোন দিয়েছিলাম, সকালে ফোনটা বন্ধ করতেছে। আচ্ছা, ঘরে যাই, খাওয়া দাওয়া কইরা তারপর আশিকরে ফোন দাও, পরে আশিকরে জানাও আমাকে মার্কেটে যাইতে হইব। ঘরে নতুন বউ, আরো কিছু গয়নাগাটি শাড়ি টাড়ি কিনা দেই, বউটার মনটা আরো বেশি ভালো লাগবে। তোমার মনটাও অনেক সুন্দর। চলো তাহলে ঘরে যাই। চলো। ভাই একটু তাড়াতাড়ি যাও না। ভাই, আপনি কোনো চিন্তা করেন না, এই তো কাছাকাছি আয় পড়ছে। ভাই, দইরা বসে কিন্তু জায়গাটা একটু উঁচা নিচা আছে। ভাই একটু তাড়াতাড়ি যাও না। হ ভাই, রাস্তাটা খারাপ তো। ওরে মা গো, দইরা বসেন ভাই। আল্লাহ, একটু ভাই এটাই, এখানে 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 আমার ধরে নেবেন ভাই। মারে তুই আমার ধরে রাখিস কিন্তু। এতেই বাড়ি আমাদের।
আচ্ছা আমি তাহলে আপনার বাড়ির লোকজন ডাক দিই। এইটাই আমার বাড়ি। ডাক দিই কাউরে তাহলে। কেউ আছেন? আছেন কেউ? ভাইজান, আমার মনে হচ্ছে আমার বাসার লোকজন বাড়ির ভিতরে, এখান থেকে ডাকলে হয়তো শুনবে না। আমার একটু গেট পর্যন্ত একটু নিয়ে যান না? অবশ্যই ভাই, চলেন দিয়ে আসি। মা, বাবা, এই অবস্থা কে? হ্যাঁ, কি হয়েছে? আমি রাস্তা যাওয়ার সময় দেখলাম ভাই রাস্তার মধ্যে পড়ে রয়েছে। হয়তোবা অনেক রোদ উঠছে তো, গরমে শরীরটা অসুস্থ হয়ে গেছে। এর জন্য তো ফোন দিয়া পাই না, ফোন বন্ধ। তুই আর পোলারে কই পেলাম বাপ? ওই মেইন সড়কের মধ্যে পড়ে রয়েছে। পরে দেখলাম যে মাথা রাতা ঘুরাইতেছে, তাই রিক্সাতে নিয়ে এলাম। এর জন্যই তো এত ফোন দেই, ফোন বন্ধ পাই। আশিকের বাপ, তুমি আশিক রেনে ঘরে যাও। আচ্ছা আমি ওর ঘরে নিয়ে যাই, পোলাটা একটু খাওয়ান দাও। বাবা একটু মাথায় পানি দিয়েন, ঠিক আছে? আজকালকার তোমার মতো এরকম ভালো মানুষ কয়জন হয় বাবা? তুমি যদি রাস্তায় আমার পোলারে না দেখতা, তাহলে কি অঘটন ঘটে যাইতো। সবই আল্লাহর ইচ্ছা। যাই হোক, এখন যে ভাই সুস্থ হয়ে যায় তাতে আলহামদুলিল্লাহ। বাবা, তোমার তো অনেক পেরেশানি মনে হইতেছে, আর তুমি এই বাচ্চাটারে কান্দি নিয়ে ঘুরতেছো কেন? আমি ওরে কান্দি নিয়ে রিক্সা চালাই। এই রিক্সা চালাই থেকেই তো ভাইজানরে দেখলাম রাস্তায় পড়ে আছে, তারপর নিয়ে আইলাম। তুমি যে এই বাচ্চা কান্দে নিয়ে রিক্সা চালাও, বাচ্চার মা কই? ওর মা চলে গেছে। কি কও? তুমি এমন একটা ভালো মানুষ, এই ভালো মানুষের কপালে এরকম একটা নষ্ট বউ জুটছে, আর এমন একটা সুন্দর বাচ্চা থুয়ে চলে গেছে, এটা তো বিশ্বাস করতে পারতাছি না। যাই হোক, সবই তো কপাল। বাবা, আসলে তোমার আমি কি বলে ধন্যবাদ দিব? তুমি না থাকলে আমার পোলাটা বাড়িতে আইতো না। অনেক বড় উপকার করছো বাবা। বাবা, তোমার মনের আশা আমি পূরণ করে দিব। তুমি আমার পোলারে বাড়িতে এনে দিছো। বলো আমরা কি চাও বাবা, বলো। আমি কি চামকন, আপনি আমার বাবা পেয়ে ডাকছেন না? আমি তো আপনার সন্তানের মতো। আপনি বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করবেন, আর এইটা দোয়া করবেন যেন আমি সন্তানটারে মানুষের মতো মানুষ করতে পারি, লেখাপড়া শিখে অনেক বড় করতে পারি। ঠিক আছে বাবা, তা বুঝলাম, কিন্তু তুমি বাচ্চাটা নিয়ে এভাবে ঘুরে বেড়াও, তুমি এমনি করো কি? আমি রিক্সা চালাই, একটা রিক্সাওয়ালা। রিক্সা চালায় এই বাচ্চাটা নিয়ে ঘুরো? ওর মাই কই? ওর মায় না এই বাচ্চাটারে রাইখে চলে গেছে। আরে বাবা, ওই যে ময়মর বিরাট কয় না, ভালো মানুষের কষ্ট বেশি আর অসৎ মানুষের শান্তি বেশি। হ চাচা, আপনি আমার লাগে দোয়া করেন। চাচা, আমি ওইসব অসৎ মানুষের মতো শান্তিতে থাকতে চাই না, ওরকম ভালো থাকতে চাই না। ভালো মানুষরা যেভাবে কষ্ট করে থাকে আমি সেভাবে থাকতে পারলেই হইব। আপনি আমার জন্য চিন্তা করেন না, আপনি ভাইজানের দিকে খেয়াল রাখেন। ভাইজান যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন যাই। বাজান, এটা কেমন কথা? চাটা খেয়ে যাবা না? হ বাজান, একটা ভাত খাইয়া যাও। না চাচি, এমন খাইতে পারুম না, খ্যাপ মারতে হইব, বাচ্চার দুধ কিনতে হইব, টাকা লাগবো। আচ্ছা চাচা, তাহলে আমি যাই। আচ্ছা যাও বাজান, চলবা। আল্লাহ তোমার ভালো করুক। হায় রে দুনিয়া রে, দেখো আশিকের মা, ভালো মানুষের দুনিয়াতে ভাত নাই। দেখো একটা ফুটফুটে বাচ্চা রাইখা ওর মায়ের চলে গেছে, কি আজব দুনিয়া। আচ্ছা যাই হোক, আমি আশিকের কাছে যাই, তুমি বৌমারে ডাক দিয়ে লইও। যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে। মা, তুমি এত সুন্দর করে সাজুগুজু করে আসো, এত গয়নাগাটি পরে আসো, তুমি এখানে কেন? এখানে কি করতেছো? এই কথা কও না কেন? তুমি কার সংসার করতেছো? কও, কথা কও। আরে কি আশ্চর্য, বলা নেই ক নেই, আপনি আমার শরীরে এভাবে টাচ করলেন কেন? উর্মি, তুমি এসব কি কইতাছো? তুমি আমারে চিন্তাছো না? আমি তোমার স্বামী। এই যে আমাকে সন্তান, যারে ছাড়া তুমি খাইতা না, যারে ছাড়া পড়তা না, যারে ছাড়া ঘুমাইতা না,
আর তুমি গর্বে ধারণ করছো, তোমার মানে তোমার 7,000 ধন আমগো মাইয়া, তুমি চিন্তাছো না? তুমি সত্যি করে রাখো, তুমি আমার চিন্তাছো না? আমার তুমি চিন্তাছো না? না, আমি কাউরে চিনি না। কে আপনি? আর এভাবে বলা নেই ক নেই হুট করে বাড়ির মধ্যে ঢুকছেন। আপনাকে কে ঢুকতে দিছে? একটা মেয়ে নিয়ে আইসা ধান্দামি করতেছেন তাই না? আপনাদের মতো অনেক ধান্দাবাজকে না আমার চেনা আছে। প্রথমে বলবেন এটা তোমার মেয়ে, এটা তোমার ছেলে, এই বলে কোলে তুলে দিবেন। তারপরে গলার চেন থাকবে না, কানের দুল থাকবে না, টাকা পয়সা থাকবে না। আপনারা একটা চোর, ধান্দাবাজ। থামো, থামো তুমি। আর একটা কথা কইও না। তুমি কি কইতেছো সব? তোমার মধ্যে কি বিবেক বলতে কিছু নাই? মনুষ্যত্ববোধ নাই? তুমি নিজের সন্তান অস্বীকার করতেছো? আরে আমি না হয় স্বামী, পরে ভাবলাম আমারে, আমি তোমার আপন কেউ না। এইটা, এই যে আমার মাইয়া, এটা তোমার রক্ত, তোমার গর্ভের সন্তান, তারও তুমি অস্বীকার করলা, অস্বীকার করলা। এই শোনেন, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কান্না করে লাভ নেই। এই ভাইবেন না যে আপনার কান্নাতে আমার মন গলে যাবে, ঠিক আছে? যদি ভালো চান তাহলে এক্ষুনি এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু পুলিশে দেব। না, আমি যাবো না, আমি গেলে তোমার নিয়েই যাবো। আরে মা, আমি তোমার সাথে যাবো না। মারে, তোর মায়া আমাকে চিনে না, তোরও চিনে না। চল আমরা এখান থেকে চলে যাই। মা, আঙ্গুল লাগে চলো তুমি। জানো, মায়েরা সারাক্ষণ মা মা করে কান্দে। একটা বার তুমি তোর মায়েরাকে কোলে নাও, একটু আদর করে দাও, আমি চলে যাবো। আমি আর কোনোদিন আহম না, মায়েরা একটু কোলে নাও। আমার মাইয়াটা মায়ের আদর পায় নাই, মায়ের লেগে সারাক্ষণ কান্দে। তোমার কাছে হাত জোর করতেছি, দোয়াই লাগে তোমার, আমার মেয়েটার একটা বারের জন্য কোলে নাও, একটু আদর করো। ও মায়ের আদর চায়, ও তো বুঝে না, ছোট বাচ্চা। ও মায়ের আদর চায়, ও মায়ের আদর চায়। আরে আরে এই বাচ্চাটাকে চুপ করাও, প্লিজ চুপ করাও। এই বাচ্চাটার ডাক, এই বাচ্চাটার কান্না আমি সহ্য করতে পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এই চুপ করো, এই বাচ্চাটাকে চুপ করো বলছি। পাচ্ছি না। বাবা, মা তো গেল গা। তোর মা তোরে চিনে না রে, নাম তো সুস্কেন। মারে ছেড়ে যাবো। তোর মা তোরে চিনে না, তোর মা তোরে চায় না। নামিস না, নামিস না, আমরা যাই গা। আয়, আয়। আল্লাহ, হে অবুজ মায়ের এলে আমি কই যাবো? ও যে মায়ের লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ, মানুষ কেমনে এমন পাশা নয়, নিজের মায়ের সাইরা অন্যের বাড়িতে এসে সংসার করতেছে, একটা বারো নিজের মায়ের কথা ভাবে না, আমার কথা ভাবে না। হাই রে দুনিয়া। বাবা, মাকে আঙ্গুর কাছে আসবেন না, মার কাছে যাবো। আর কোনদিন মায়ের রাখবি না, তোর মা নাই, তুই মা ছাড়াই পৃথিবী চাইছস। আমি তোর মা, আমি তোর বাপ, তোর মা বলতে কেউ নাই রে মা, কেউ নাই, কেউ নাই। আরে দাঁড়াও তো, এভাবে টানলে তুমি পড়ে যাবো। কি হয়েছে কত? আরে খারাপ হয়নি, গজব হয়ে গেছে। গজব? সবকিছু, হ্যাঁ সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। কি উল্টাপাল্টা হয়েছে? কি হয়েছে কইবা তো? আরে গজব হয়ে গেছে, গজব। ওই যে পোলাটা আমাকে আশিকের বাড়িতে নিয়েছে না, হ্যাঁ। এই পোলার বউ হলো কি আমাকে বৌমা, তার মানে উর্মি। কি কইটা? হ্যাঁ, কি করবো? তাহলে আমার পোলার কি হইব? পোলার কি হইব? পোলার যাওয়ার তো হইবই, কিন্তু তা আমি বাচ্চা থাকতে ওই ছোট বাচ্চার জীবনটা নষ্ট হতে দেবো না। ওরা যেমনি হোক উর্মিরে ওই পোলার হাতে তুলে দিতে হইব। হ, তুমি ঠিকই কইছো।
ওই যে মাসুম বাচ্চাটা, ও মা ছাড়া কত কষ্ট পাইতাছে। তা আমি হইতে দিব না, ওই বাচ্চারে আমি জানি না শুনে এতিম করতে দিব না। তা না হয় বুঝলাম, কিন্তু উর্মি যদি ওর স্বামীরে ওই বাচ্চারে না চিনে, যদি না মাইনা নেয়। আরে কইলে হবে নাকি না মেনে নেয়? হ্যাঁ, ওর তো মাথা মেন্টাল। ওরা রাখছিলাম এ বাড়িতে চিকিৎসা করা, যদি ভালো হইতো আমার পোলা লাগে বিয়ে করাতাম। পোলা তো আর বিয়ে করে নাই, তাহলে কেন আমরা জানি না শুনে এই কামটা করুম? আব্বা, এসব আপনারা কি বলছেন? আমি আপনার ছেলের বউ না? না আপনি আমার শ্বশুর না? না আপনি আমার শাশুড়ি না? না, আমি তোমার শাশুড়ি না। তাহলে আমি কে? আমার পরিচয় কি? আর আপনার ছেলে যে আশিক, সে আমার স্বামী না? না, আমার ছেলে আশিক তোমার স্বামী না। তার সঙ্গে আমার বিয়ে হয়নি, আপনারা আমার কেউ না। তাহলে আমি এই বাড়িতে কি করছি? এতদিন যে আমি আপনাদের সেবা যত্ন করলাম, আপনাদের রান্না করে খাওয়ালাম, আপনাদের সংসারের যাবতীয় কাজ যে আমি করলাম, কেন করলাম? এটার তো কোনো দাম নেই। তুমি তুমি এই বাড়িতে আসছো, পাগলামি করছো, তখন আর আমি আর তোমার শ্বশুর মিলে বললাম যে ও যদি এদিক সেদিক ঘুরে, তাহলে মানুষ, খারাপ কত মানুষ আছে, তোমার জীবন নষ্ট করে ফেলতে পারে। তাই আমরা আমাদের বাড়ি রেখে তোমার চিকিৎসা করার চেষ্টা করলাম। আর যদি তুমি ভালো হইতা, তাহলে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিতাম। কিন্তু এখন যখন আমরা জানতে পারছি ওই রিক্সাওয়ালা তোমার স্বামী, আর ওই যে রিক্সাওয়ালার কোলে যে ছোট বাচ্চাটা, এটা তোমার সন্তান, তাই আমরা চাই না যে সেই সন্তানটা মা হারা হোক। না না, আমি এসব মানি না। কারণ এই বাড়িতে যেহেতু আমি আছি, এই বাড়ির ছেলের বউ আমি। আপনি আমার শ্বশুর, আপনি আমার শাশুড়ি, আমি এইটাই জানি। ও আপনারা সবাই পাগল হয়ে গেছেন, ওই রিক্সাওয়ালার মতো আপনারাও পাগল হয়ে গেছেন। ওই রিক্সাওয়ালা আয়সা বলতেছে আমি নাকি তার বউ, ওই সন্তান নাকি আমার মেয়ে। আমি তো এটা মানি না। শুনেন, আপনারা সবাই পাগল, আমারে পাগল প্রমাণ করতে চান? অত সোজা না কিন্তু। আমি পাগল না, আমি সুস্থ মানুষ, আমি সুস্থ মানুষ, আমি সুস্থ মানুষ। সবাই পাগল হয়ে গেছে, আজব ব্যাপার, সবাই পাগল হয়ে গেছে। এ কি কোন জায়গায় আসিয়া পড়লাম? হ্যাঁ, দাঁড়াও, বেশি কথা বলবা না। পাগল আমরা না, পাগল তুমি। এতদিন ভাবছিলাম যে তোমার চিকিৎসা করানোর পর তোমার মাথা হয়তো ঠিক হয়ে আসতেছে, এখন দেখতেছি না, তুমি আরো বেশি পাগল হয়ে গেছো। ওই রিক্সাওয়ালাই তোমার স্বামী আর ওই মেয়েটাই তোমার বাচ্চা। এখন চলো, তোমাকে তার হাতে তুলে দেই। না 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 না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। দরকার হয় এইখানে আমি প্রধানমন্ত্রীরে ডাকবো, তাদের সাথে আমি মিটিং করবো, তারপরে যা একটা হেস্তনস্ত হইব। তাছাড়া আমি কোথাও যাবো না। আমি কেন যাবো? আমার সংসার এটা, আমি সবার সঙ্গে সংসার করবো। আমি কত কাজ করছি সংসারের, আমি এইসব মানি না, আমি কিচ্ছু মানি না। এই প্রধানমন্ত্রীরে ডাক দেন, তার সঙ্গে আমি একটা বৈঠক করবো। ডাক দেন, ফোন দেন, ফোন দেন, ফোন দেন কইতাছি। কি হলো? ফোন দেন, প্রধানমন্ত্রীরে ফোন দেন, আমি এখানে মিটিং ডাকবো। হ্যাঁ, ও ভয় পাইতাছেন, ফোন দিতাছেন না? দাঁড়ান, আমি চালু কইরা সেন্সর চালু কইরা সবাইরে খবর দিতাছি। এই কই আছেন আপনারা সবাই? এই ছাড়েন কইতাছি। এই দেখেন সবাই কই, আমার সংসার আমারে করতে দেয় না। এই ছাড়েন কইতাছি। এই ছাড়েন, আমি মানি না, আমি ওই সংসার মানি না, আমি ওই বাচ্চা মানি না। এই ছাড়েন কইতাছি, আমি ওই সংসার মানি না, আমি ওই বাচ্চা মানি না। ছাড়েন, ছাড়েন কইতাছি। খবর আছে কি? মারে চল যাই, অনেক বেলা হয়েছে। নেহা, নেহা, মাইয়া কই গেল? নেহা, নেহা, ও মা কই গেলি তুই? মারে, ও নেহা, এই ছাড়েন, ছাড়েন কইতাছি। এই ভালো হইতাছে না, ছাইরা দেন আমারে। মা, তোমার আমি কখন থেকে খুঁজতেছি, তুমি কই গেছিল? আমি তো কোলে নিয়ে আদর করবা। এই যে আইসা পড়ছে আরেকটা পাগলের বাচ্চা, কইতাছে আমি নাকি তার মা। ওই আমার কোলে উঠবি? হ্যাঁ, কোলে উঠে নাচবি? আয় কোলে উঠে নাচ। সব পাগলের মধ্যে আমি একজন সুস্থ মানুষ, আমি সুস্থ মানুষ, সবার সঙ্গে মিলে নাচি। আয় আয় নাচি। এই যে শিখাই দিছেন তাই না? এই সেরিও পাগল হয়ে গেছে, তোর বাপেও পাগল হয়ে গেছে, সব পাগলের গোষ্ঠী। মারে তুই হেনে। এই যে আরেকটা পাগল আইসা গেছে। এই চলেন, এখন সব পাগলরে নিয়ে আমি একজন সুস্থ মানুষ নাচি। চলেন নাচি। শোনো মা, এই লোকটাই তোমার আপনজন, ওই যে বাচ্চাটা, এটা তোমার নিজের সন্তান। আরে কি কইতাছেন এসব? ও ঠিকই কইতাছে, তোমার আপন যতজন বুঝা পাইছো, তুমি তার সাথে চলে যাও। আর বাবা, ওরে অনেকদিন আশ্রয় দিয়েছিলাম বাড়িতে, ভালো মনে কইরা। এখন সব কিছু আমি শুনলাম, নিজের চোখে দেখলাম,
কানে শুনলাম, আর তো এটা কোনো ভুল থাকতে পারে না। তুমি তোমার বউরে নিয়ে যাও। কেমনে নিয়ে যাবো? হয়তো আমার যাইতে চেয়েছে না, হয়তো আমার চিনতেই পারতেছে না। যাইবো যাইবো মা, তুমি যাও, তোমার স্বামীর কাছে যাও। তোমার স্বামী তোমার অনেক আদর সোহাগ দিয়ে রাখবো। তুমি যাও মা। ভমা, এই যে বাচ্চাটার দিকে একটু তাকাও, তোমার কি একটু মনটা গলে না? হ্যাঁ, কোনো মা কি তার সন্তানরে না দেখে থাকতে পারে? আর তোমার সামনে ডাকতেছে মা মা কইরা, তোমার একটু মনটা গলে না মা? হব, তুমি চলো। তোমার লেগে মায়াটা আমার সারাক্ষণ কান্নাকাটি করে। আমি একলা পুরুষ মানুষ, আমি কার সব যত্ন নিতে পারি। তুমি থাকলে ওর অনেক ভালো হইব। চলো আমার লগে, আসো। আরে না না, আমি কোথাও যাব না। আচ্ছা বাবা, তুমি আমরা একটু কথা বলো তো। তোমার বউ, ওর মেন্টালটা এমন হইলো কেন? কেউ চিনে না কেন? ও খুব ভালো ছিল, লক্ষ্যে একটা মেয়ে। সারাক্ষণ আমার মেয়ের সেবা যত্ন করতো, মেয়ে ছাড়া এক পলক ফেলাতে পারতো না। আমার অনেক ভালোবাসতো। হঠাৎ করে একদিন ওর আব্বা মা মারা যাওয়ার পর ওর মাথা জানি কেমন হয়ে গেল। ও উল্টাপাল্টা কথা কইতো, কাউরে চিনতে পারতো না। আমি ওরা হারাই ফেলাইছি, আপনার কাছে খুঁজে পাইছি। আমারে আমারে আমার বোর্ডের লোকে দিয়ে দেন, আমি ওরে নিয়ে যাই। হ বাবা, তোমার বউ তোমার সাথে যাইব। এই মায়া যদি সময় মতো আমার বাড়িতে না আইতো না, তাহলে ওর বিরাট বড় ক্ষতি হয়ে যেত। আমি শ্বশুর সাজ্জা, আমার বউ শাশুড়ি সাজ্জা, আমার পোলা জামাই সাজ্জা ওরে এই বাড়িতে রাখছি আশ্রয় দিয়া, যাতে ওর মাথার একটু ভালো থাকি, ও ভালো থাকতে পারে। এখন যখন তুমি তোমার বউরে খুঁজে পাইছো, তাহলে নিয়ে যাও। হ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আর কি কমো। চলো বউ, আমার লোকে চলো। আরে জামই তো ছাতার মাথা, আমি কি থাকবো নাকি? তোরা তো বেঈমান, বুঝছস? এত সেবা যত্ন করলাম, এত আদর করলাম, এত ভালোবাসলাম, কোনো দামই রইলো না। আমারে কইতাছে পাগল, আমি নাকি পাগল, আমার মাথায় নাকি সমস্যা। ঠিক আছে, আমি চইলা যাইতাছি। আজকের পর থেকে তোগো লাগে থাকবো না, এই যে অল লাগে চইলা যাব। এই, তোর মা আছে বাড়িতে? হ, মা আছে তো। এই যে মা, ওই তো তোমার মা কই ডাকে। মা কই ডাকো না, মা কই ডাক দাও। মা হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো কইছস। ও তো আমার মা কইয়া ডাকে, আর এই যে এই মহিলাও তো আমার মা কইরেই ডাকতো। তাহলে মিল আছে। আজকের পর থেকে তোরে আমি সেবা যত্ন করমু, তোরে খাওয়াই দিমু, তোরে সুসু করাই দিমু, সব কিছু আমি করে দেবো। এই চল তো, চল চল চল। মা আমার একটু কোলে নাও। হানি মই তো কোলে আয় আয় আয়, কোলে আয়। এই মাটা একটু ছোট হয়ে গেছে, চল। যাক, হাল্লার মধ্যে মুখ ফিরে তাকাইছে। হ্যাঁ বাবা, আমি ওরে চিকিৎসা করাইছিলাম, কিছুটা ভালো হয়েছিল। তুমি একটা বড় ডাক্তার দেখা শহরে নিয়া চিকিৎসা করাইবা, টাকা পয়সা যা লাগে সব কিছু আমি দেবো। না, আপনি যেহেতু- দেবেন কেন? না কেন, আমার বাপ ডাকছিল, ওই আমার বোরে মা ডাকছে, আমি দেবো না মানে? তুমি কোনো চিন্তা করো না বাবা, যখন যা দরকার লাগবো তুমি আমগো কাছে কইবা, আমরা দিমু। শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাকে জন্য আমি আমার বউরে ফিরা পাইছি। আমাকে দোয়া করে। তার চেয়ে যাও, ধবার অন্য কোনো বাইরে হয়ে যাবো। বাবা যাক, এই মাইয়াডারে তার স্বামীর কাছে ফিরিয়ে দিতে পারলাম, আমার অনেক শান্তি লাগতাছে। চলো ঘরে যাবেন, আবার আসি।